নিফটি অ্যানালিসিসের এই ভিডিওতে আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করি। আমরা নিফটি অ্যানালিসিস করব 6ই মার্চ 2026-এর জন্য। মার্কেটকে দেখে কি মনে হচ্ছে যে যাক বাবা, বাঁচা গেল, এবার বোধহয় মার্কেট উপরের দিকে উঠবে, যা যুদ্ধ খেলা হয়ে গেছে এবার উপরের দিকে উঠতে থাকবে, তেমনই কি মনে হচ্ছে আপনার? তাহলে আমরা লেভেলগুলোকে দেখব এবং বোঝার চেষ্টা করব। দেখুন, যুদ্ধের সময়ে বিভিন্ন ধরনের খবরাখবর আসবে। পক্ষ প্রতিপক্ষ তারা ভুল খবর ছড়ানোর চেষ্টা করবে, যার সত্যতা গোপন করবে, বিভিন্ন রকম ধরনের ঘটনা ঘটবে। এই সময় কিন্তু সাবধান থাকতে হয়। একটা উপরের দিকে গেল, তার মানে আপনি ভেবে নিলেন যে বিরাট উপরের দিকে যাবে, তা কিন্তু নয়। আমাদের এখানে একটা প্রবাবল রিভার্সাল জোন ছিল, সেখান থেকে মার্কেট উঠেছে, সামান্যভাবে উঠেছে। এখন উঠে উপরের দিকে আবার একটা ধাক্কা রয়েছে, সেই ধাক্কাটাকে যতক্ষণ না পেরোবে ততক্ষণ পর্যন্ত আমরা বলতে পারি না যে উপরের দিকে যাবে। এমনকি যদি সেই ধাক্কা পেরিয়ে উপরের দিকে যায়ও, কালকে যে নামবে না তারও কিছু গ্যারান্টি নেই। কারণ কে কখন কোথায় কি করবে আমরা কিন্তু জানি না। এইরকমই একটা ডামাডোল পরিবেশ পরিস্থিতি। আপনারা চেষ্টা করুন যে লম্বা সময়ে অপশন ট্রেডকে হোল্ড করে রাখছেন, বিটিএসটি করছেন, এই সমস্ত গল্প গাথাগুলোকে ছেড়ে দিন। যদি আপনার কাছে অঢেল টাকা থাকে এবং সেই টাকাটা প্রচুর প্রফিট করে আপনি ইনকাম করেছেন, আপনি খুব পরিশ্রম করে ইনকাম করেছেন তা নয়, যে প্রফিট করে ইনকাম করেছেন, আপনার মনে হচ্ছে যে আমি যেহেতু সেটাকে পরিশ্রম করে গায়ে গতরে খেটে ইনকাম করে নিই, টাকাটাকে উড়িয়ে দেবো, এই মানসিকতার লোক হলে পরে আপনি মনে করতে পারেন যে যাক, আমার 10,000 হাঁকশো ওরা খাচ্ছে, খাকবো। আমি সেইভাবে কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। কিন্তু আমি বলবো যে এই চিন্তাভাবনাটা সম্পূর্ণ ভুল। সিস্টেমেটিক ওয়েতে চলুন, বেশি লোভ করবেন না। কারণ এই মানসিকতায় কি একটা লাগিয়ে দিই, কালকে পুট বোধহয় কাজ করবে বা কল বোধহয় কাজ করবে, একটা লাগিয়ে দিই, আমি দিনে বড়লোক হয়ে যাব। ঠিক এই মানসিকতাটাই কিন্তু এই মুহূর্তে কাজ করে, এবং যে জন্য একটা অনিশ্চয়তা আছে, আপনি জানেন, আমি জানি, পৃথিবীর সমস্ত লোক জানে। যারা জানেন নিশ্চয়তা আছে তারাই কিন্তু বড় পজিশন তৈরি করেছেন। তারা জানেন তাদের সঙ্গে আমাদের কোনো ঝামেলা নেই, ঝঞ্ঝাট নেই, কিচ্ছু নেই, তাদের সঙ্গে আমি পেরে উঠব না। কিন্তু আপনি জানেন যুদ্ধ মানে অনিশ্চয়তা। তারপরেও কিন্তু আপনি কি করছেন? না কোনো জায়গাতে একটা বিটিএসটি খেলে দেওয়ার চেষ্টা করছেন। অর্থাৎ আপনার লোভ কোনো না কোনো জায়গাতে একটা ট্রিগার করছে। এটাকে ত্যাগ করুন। তার পরিবর্তে সকালে উঠবেন, মার্কেট দেখবেন, মার্কেট বুঝবেন, লেভেল ড্র করে রাখবেন, লেভেলের উপরে যাবে। আপনি উইথ স্ট্রিক্ট স্টপ লস আপনি এগোবেন। আজকের দিনের গল্প আজকের দিনের শেষ। যখন সেফ পজিশন থাকে, জিওপলিটিক্যাল ইস্যু ঠিকঠাক থাকে, যখন একটা রিদিম থাকে, তখন কোনো না কোনো সময়ে আমরা সামান্য একটু আধটু হোল্ড করতে পারি। আর নচেৎ আপনাকে লম্বা সময়ের জন্য পজিশন করতে হবে, এবং সেটা আপনাকে বুঝতে হবে, সেটা শিখতে হবে। কিন্তু এই সময় উপর নিচ হতে থাকে। তো চলুন, অনেকখানি বক্তব্য আপনাদের হয়ে গেল, একটুখানি বোঝার চেষ্টা করি যে নিফটি কোন জায়গাতে রয়েছে, আমাদের কি করা উচিত এবং আমাদের লেভেলগুলো গুরুত্বপূর্ণ কি গুরুত্বপূর্ণ নয়। কালকে যারা ভিডিও দেখেছিলেন আমি বলার চেষ্টা করেছিলাম যেখানে একটা সূক্ষ্ম দাগ রয়েছে, এখানে ডেইলি টাইম ফ্রেমে এখানে কিন্তু একটা সাপোর্ট রয়েছে, হয়তো এখান থেকে মার্কেট কিন্তু 5 এবং 6 থেকে কিন্তু রিভার্স ওভার করতে, 5 এবং 6 থেকে লেভেল থেকে কিন্তু রিভার্স হতে পারে, উপরের দিকে যেতে পারে, আবার বিরাট একটা বড় গ্যাপ ডাউন হতে পারে। তো মার্কেট আমাদেরকে রিভার্স দিয়েছে, কিছুটা পজিশন দিয়েছে, আমরা দেখব যে সেই সমস্ত কাজ হয়েছে কি হয়নি। সারাদিনে যদি দেখেন তাহলে দেখবেন যে 350 330 পয়েন্টের মতো ওঠানামা করেছে। 330 পয়েন্টের মতো তার রেঞ্জ ছিল 529 থেকে 854। তাহলে 854 তে কেউ না কেউ ছিল যে বুক চিতিয়ে দাঁড়িয়ে আছে, যেতে দেয়নি, আর 529 থেকে দাঁড়িয়ে আছে বুক চিতিয়ে যে আমি তোমাকে নিচে যেতে দেব না। আমরা হঠাৎ করে দেখলাম যে এই ধরনের একটা মুভ কিন্তু হু করে উপর দিকে এলো। তাই এই ধরনের মুভ হু করে এলে এটা কিন্তু বোঝা যায় কি, হয়তো কিছু ক্ষেত্রে বোঝা যায় যে এমন ধরনের মুভ আসবে তা না, কিন্তু এখান থেকে মার্কেট উপরের দিকে যেতে পারে। আজকে আমি সেটাকে বোঝানোর আপনাদেরকে চেষ্টা করব, দেখানোর চেষ্টা করব। তো প্রথমেই আপনারা মান্থলি টাইম ফ্রেমে দেখুন। মান্থলি টাইম ফ্রেমে যখন আলোচনা করছিলাম এই ডটেড লাইনটিকে আলোচনা করেছি, এবং ছোট করে আকারেও আমি দেখেছি যেখানে কিন্তু একটা সাপোর্ট জোন আছে। যতক্ষণ পর্যন্ত এখানে সাপোর্ট নিচ্ছে, প্রথমবার যখন আসছে তখন তো সাপোর্ট নেবেই। সেটাই আপনি দেখলেন যে প্রথমবার এসে সাপোর্ট নিয়েছে, এবং আজকের দিনে তার থেকে আরও খানিক উপরে উঠেছে। কিন্তু উপরে উঠলে কি তার শান্তি আছে? সেটাকে আমরা বোঝার চেষ্টা করব। তো আগের দিনও আমি আপনাদেরকে ইন্ডিকেটর দেখিয়েছিলাম, আজকের দিনেও আপনাদেরকে ইন্ডিকেটর দেখাচ্ছি। তাকিয়ে দেখুন 3 এবং 4 টার্গেট মিলিয়ে আমি পরিষ্কারভাবে বলেছিলাম এখানে একটা সাপোর্ট জোন আছে। তো সেই সাপোর্ট জোন উল্লেখ করেছিলাম 428 থেকে 278, এই যে জোনটা, সেই জোনটা একটা সাপোর্ট জোন। আপনি দেখতে পাচ্ছেন সাপোর্ট নিচ্ছে। একে ভেঙে যদি মান্থলি ক্যান্ডেলে ক্লোজ করে আলাদা বিষয়। এখন উপরের দিকে গেলে পরে আপনাকে বাধা দিচ্ছে 25,060, কিন্তু এই মুহূর্তে আপনার কাছে একটা ভালো রেজিস্ট্যান্সে পরিণত হয়েছে। তো মার্কেট তো সবেমাত্র গিয়েছে 24,854, যদি আরও একটু যায় তাও কিন্তু এখানে একটা ধাক্কার জন্য প্রস্তুত হয়ে আছে। এমন কিছু একটা বড় কিছু হতে হবে যার জন্য ভাঙতে হবে, সেরকম আশা এই মুহূর্তে আমি এখনো পর্যন্ত কিছু খবর পাইনি। আপনারা যদি কেউ আপনাদেরকে কোনো বড় নেতারা ফোন করে থাকেন, বড় জায়গারা, যে কোনো ব্যাপার নেই, কালকে ভারতীয় মার্কেট উঠবে,
আপনারা কিনে নিন, তাহলে আমাকে একটু এই কমেন্ট সেকশানে জানিয়ে দিন, আমি তাহলে একটু আন্দাজ করতে পারবো। কিন্তু আপাতত আমরা যে লেভেল বুঝছি তাতে হচ্ছে এই অংশ কিন্তু আপনার কাছে রেজিস্ট্যান্স এবং এটি কিন্তু সাপোর্ট দিচ্ছে, সেটি আপনি দেখতেই পাচ্ছেন, লেভেলগুলো আপনাদের চোখের সামনে রয়েছে। আর যদি আপনারা অন্য ইন্ডিকেটরকে দেখতে অভ্যস্ত থাকেন, তাহলে সেটাকে দেখলে পরে কী হচ্ছে না, সেখানে পরে দেখতে পাচ্ছেন যে আমরা যদি অন করি তাহলে দেখবেন উপর দিকে কেন রেজিস্ট্যান্স ফেস করছে ক্লিয়ার কাট হয়ে যাবে। 24,927 অঞ্চলে আপনার কাছে রেজিস্ট্যান্স আছে এবং এইটি আপনাকে কিছুটা পরিমাণ একটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করছে, কিন্তু উপরের দিকের মুভ ডাউন হচ্ছে, কারণ ডাউন ট্রেন্ডেই রয়েছে। এখন উপরের দিকে যদি এত দূর যায়ও, 25,721 সেটা অনেক দূরের গল্প, মান্থলি ক্যান্ডেলে বলছি, যদি যায়ও, যেমন এখানে ব্রেকডাউন করার পরে গেছিলো এবং নিচের দিকে এসেছিলো এবং নিচের দিকে রয়েছে, এটাকে ভাঙলে পরে আমরা পরের লেভেলের কথা ভাবনা চিন্তা করতে পারি। তো ঠিক আছে, যে শর্ট রেঞ্জ শর্ট সিগন্যাল জেনারেট করেছিল লাস্ট, তারপরে কিন্তু সে রেজিস্ট্যান্স এরিয়াতেই রয়েছে, সে কিন্তু এখনও পর্যন্ত নিচের দিকে অরিজিনালি সেই রেঞ্জ থেকে নামেনি, আর নতুন করে এখনও বাই সিগন্যালও জেনারেট হয়নি। তো ঠিক আছে, আমরা বেশি যদি মান্যতা দিতে চাই তাহলে আমরা এটাকে মান্যতা দিই এবং এইটাকে মেনে নিয়ে চলো। এরপরে চলুন আমাদেরকে উইকলি টাইম ফ্রেমে একটু দেখি। উইকলি টাইম ফ্রেমে কী দেখছেন? উইকলি টাইম ফ্রেমে আমরা দেখেছিলাম এই লেখাটাকে বাড়িয়েছিলাম, আমাদের মনে আছে, এই রোডটাকে বাড়িয়েছিলাম। দেখুন তার কাছাকাছি পর্যন্ত এসে মার্কেট কিন্তু সাপোর্ট নিচে আগের দিনও দেখতে পাচ্ছেন, উপরে যাওয়ার পথে তার বাধা রয়েছে, সেটাও আমরা দেখতে পাচ্ছি। বেশ, সুতরাং আমাদের নতুন করে উইকলি ক্যান্ডেল আর কিছু বলার দরকার নেই, উইকলি ক্যান্ডেল কোনখানে শেষ করছে আমরা দেখব। আর আমরা যেটা বোঝার চেষ্টা করছি, যেখানেই কি আমাদের খুব আনন্দিত হওয়ার কথা না, খুব একটা আনন্দিত হওয়ার কথা নেই, কারণ দেখুন এখানে একটা আপনার কাছে বাধা রয়েছে। যারা ওপর দিক থেকে এই পোস্টটাকে হারাতে চায়নি, তার নিচে কিন্তু মার্কেটকে তুলেছে। এখন এই সপ্তাহে যদি এর উপরে ক্লোজ করতে পারে বেটার, কিন্তু এখনও পর্যন্ত ক্লোজের কোনো চিহ্ন আমরা দেখতে পাচ্ছি না, সেটা শুক্রবার দিন হলে বুঝবো। এবং যদি মার্কেটটাকে একটু বড় করি তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন যে মার্কেটে কোন জায়গাতে ধাক্কা খাচ্ছে। এখানে যেমন আছে, যদি আপনি বাড়িয়ে দেন তাহলে দেখতে পাবেন যে এই সেই এরিয়া যেখানটায় কিন্তু মার্কেট রেজিস্ট্যান্স ফেস করছে। উইকলি ক্যান্ডেল একে স্ট্রংলি ক্লোজ করতে দিন, একদম গ্রিন করে, আমরা মনে করব যে এটাকে ভেঙে দিয়ে উপর দিকে গেল। সুতরাং তার আগে পর্যন্ত আমরা কিছু বলছি না। আমরা যদি এখানে ইন্ডিকেটারগুলোকে দেখি, আনরাইভেলকে দেখি, তাহলে আনরাইভেল কি দেখব? দেখুন 5 এবং 6 এর আমরা বলেছিলাম যে হয়তো খুব সম্ভাবনা যদি নিচের দিকে খোলে তাহলে 6 নম্বর লেভেল থেকে সে টাচ করে উপর দিকে যাবে, কিন্তু তার কিছুটা উপর থেকেই আগের দিনই আমরা সাপোর্ট নিয়েছিল এবং উপরের দিকে যখন যাওয়ার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন কোন এরিয়াতে তারা ধাক্কা খাচ্ছে, এই এরিয়াটার মধ্যে কিন্তু ফেসে আছে। সুতরাং 5 যদি খুব বলেন তাহলে 5 ইমিডিয়েট কিন্তু একটা সাপোর্ট জোন, যদি কালকে মোটামুটি এরকম জায়গাতে কোনো খোলে এবং ধীরে ধীরে নামে, তখনই কিন্তু একটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করবে এবং এখান থেকে যদি ভেঙে যায় তাহলে নিচের দিকে ভাবনা চিন্তা করব। লেভেলগুলোকে আপনারা দেখলেন এবং এই দুটো টাইম ফ্রেমে আপাতত। এইবারে চলে আসুন ডেলি ক্যান্ডেলে। ডেলি ক্যান্ডেলে দেখেছিলেন যে প্রথম দিনে যখন এতখানি নিচে নামলো, অর্থাৎ আগের দিনে বলছি, এখান থেকে একটা চুম্বকের লেভেল থেকে সাপোর্ট নিয়ে উপরের দিকে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু বাধা পেয়েছে, রেজিস্ট্যান্স পেয়ে খুললো এখানে। সিরিয়াসলি যখন মার্কেট উপরে খুললো, কারণ মনে হচ্ছিল যে নিচে যাবে, যখন সিরিয়াসলি মার্কেট সিরিয়াস হয়ে মার্কেট উপরে খুললো, উপরে খুলে মার্কেট যখন নিচের দিকে আসছে তখন এটি কী অঞ্চলে সাপোর্ট হবে? দেখুন আমার কাছে এটি পরিষ্কার সাপোর্ট হিসেবে কাজ করবে, মার্কেট এটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। আপনারা যদি দেখেন তাহলে এই অঞ্চলে হয়তো খানিকক্ষণ সে স্টে করেছে। আচ্ছা, লেভেলটা আমরা দেখে রাখি এবং ভবিষ্যতে দেখবো যে লেভেলটা আমাদের কাজ করেছে কিনা। মনে রাখুন যে 660, 665 এইরকম লেভেলে। তো এখানে একটা ক্লিয়ার কাট দেখতে পাচ্ছেন ভাঙা, কিন্তু এই লেভেলে একটা দাঁড়ানো হয়তো তার ছিল। তো বেশ, ঠিক আছে, 24,660 লেভেলে, সেখান থেকে সিধে যখন উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে, দেখুন বুক চিতিয়ে দাঁড়িয়ে আছে 24,850। তো 24,850-এ এখানে দাঁড়িয়ে আছে, এই লেভেল তো আগে থেকেই আমাদের কাছে ছিল। সুতরাং আপনি কেন এইরকম রেজিস্ট্যান্সে সেল করবেন না বা এখানে এসে সাপোর্টে কেন কিনবেন না? সুতরাং সাপোর্ট রেজিস্ট্যান্স যদি সঠিকভাবে ডাকতে পারেন তাহলে পরে কিন্তু আপনি এখানে ধৈর্য ধরতে পারবেন। আচ্ছা, এগুলোকে উড়িয়ে দিচ্ছি এবং উড়িয়ে দিয়ে বোঝার চেষ্টা করি যে এটা কেন গুরুত্বপূর্ণ, সেটাও আপনি ডেলি ক্যান্ডেলে দেখতে পাবেন যে আমাদের কোন জায়গাতে বলছি যে উপরের দিকে গেল মানেই বিরাট ব্যাপার তা না। দেখুন এটা মানবেন তো যে এটা একটা গুরুত্বপূর্ণ লেভেল, মার্কেট যখন এখানে পড়ছিল এবং সেখান থেকে 1300 পয়েন্ট উপরে তুলেছে, সুতরাং এখানে একটা ভালো বায়ার্সরা আছেন সেটা তো মানবেন। সেই লেভেলটাকে দেখুন আজকে কিন্তু মার্কেটে তার নিচে নামানো হয়েছে, তাহলে এটি একটি গুরুত্বপূর্ণ লেভেল ছিল। সেই গুরুত্বপূর্ণ লেভেলটাকে ভাঙার পর এটা কিন্তু কি করছে গো, এটা কিন্তু রিটেস্টই করছে এখন বলবো। আমাকে যদি পরের দিনের অর্থাৎ শুক্রবারের ক্যান্ডেলটি এর উপরে ক্লোজ করে, তাও আমি শান্ত হব না, কারণ যুদ্ধের পরিস্থিতি, কিন্তু মোটামুটিভাবে আমি বলবো যে এই লেভেলের উপরে ক্লোজ করেছে।
ততক্ষণ পর্যন্ত এটা রিটেস্টই আমার। যদি কালকে দিনে দুম করে পড়ে যায়, তাহলে পড়ে যেতে পারে। আবার যদি মার্কেট ওপরে ওঠে তখন আমরা বুঝবো যে রেজিস্ট্যান্সটাকে ভেঙে উপরের দিকে ওঠার চেষ্টা করছে। এই লেভেলটা কি সত্যিকারই গুরুত্বপূর্ণ? হ্যাঁ, নিশ্চিতভাবে এই লেভেলটি গুরুত্বপূর্ণ, এতে কোনো সন্দেহ নেই। আপনারা যদি দেখেন তাহলে দেখবেন যে এই লেভেলটার সঙ্গে আমরা অনেক কিছু যোগ পাবেন, এটারও যোগ পাবেন, যেখান থেকে মার্কেট কিন্তু বহু নিচে পড়ে গেছিল একটা এম প্যাটার্ন তৈরি করে। সুতরাং আপনি দেখছেন এখানে প্রচুর খিচিবিচি রয়েছে, খিচিবিচি রয়েছে, খিচিবিচি রয়েছে, খিচিবিচি রয়েছে এবং তার নিচেও সাপোর্ট রয়েছে ধীরে, 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 ধীরে প্রত্যেকটা। এখন একটার পর একটা সাপোর্ট, যেমন এই অংশ পর্যন্ত সাপোর্ট নিয়েছে। দেখুন কোথায় সাপোর্ট নিয়েছে, সাপোর্ট নিয়েছে। আমি স্ট্রেট লাইনটা আমার ঠিক হলো না। এই অঞ্চলে সাপোর্ট নিয়েছে। আস্তে, আস্তে কিন্তু এইরকম জায়গা থেকে আজকে কিন্তু এই অংশ থেকেই সাপোর্ট নিয়েছে। এই অংশ থেকেই কিন্তু এই অংশ থেকে এটা সাপোর্ট নিয়েছে। দেখবেন, দেখবার জন্য আমি কি করছি? আমি আমাদের আঁকাগুলোকে আবার দেখছি, তাতে যদি আসেন তাহলে দেখতে পাবেন এখানে। তাকিয়ে দেখুন। এই যে অংশটা সাপোর্ট নিয়েছে, এই অংশটা যে সাপোর্ট নিয়েছে এটার কাছাকাছি। দেখুন এখানে কেন দাঁড়িয়ে রয়েছে, তাকিয়ে দেখুন এখানেই ওপেন হয়েছিল মার্কেটটা। মার্কেট এখানে ওপেন হয়েছে। যদি বিশ্বাস না হয় তাহলে আমি আপনাকে এঁকে দেখাচ্ছি। আমি এঁকে দেখাচ্ছি। দেখুন এইখানটায় আমি নিলাম এবং এই জায়গাটা আমি ডট করছি। ভালো করে দেখুন। দেখতে পাচ্ছেন এই নিচের অংশটাকে আমি নিলাম। এবার মার্কেট আজকে কোথায় হচ্ছে? এখানে ওপেন হচ্ছে। তার মানে কি একটা গ্যাপ আপ ওপেন হচ্ছে? গ্যাপ আপ ওপেন হচ্ছে। আমি একটু বড় করি তাহলে দেখতে পাবেন। দেখুন গ্যাপ আপ ওপেন হচ্ছে। গ্যাপ আপ ওপেন হয়ে স্বাভাবিকভাবে যখন নিচের দিকে আসছিল একটা মানে কিছুক্ষণ এলো এবং তারপর দেখুন মার্কেটটাকে আবার তুলে নিয়ে চলে গেল। কারণ এখানে তাহলে সাপোর্ট নিচ্ছে এই অংশটা থেকে। কে সাপোর্ট দিচ্ছে? ওখানকে যেমন প্লেয়ার আছে এবং এটাকে ভাঙলো, এর উপর দিয়ে চলে এখানে যে রেজিস্ট্যান্সটা ছিল সেটাকে ভাঙলো। সুতরাং এখানে এই ৬৬০ থেকে ৬৮০ পর্যন্ত মার্কেট কিন্তু অনেকক্ষণ ঘোরাফেরা করেছে এবং ধাক্কা খেয়েছে। সেটাকে আমরা আরও ছোট টাইম ফ্রেমে বুঝতে পারবো। বুঝতে পারলেন যে এই লেভেলগুলো গুরুত্ব কতটা? আপনি যদি সিগন্যাল ইন্ডিকেটর দেখেন, যেটা আমাকে দেখিয়েছিলাম, দেখুন ৯-১০ লেভেল থেকে ঘুরেছে। আপনি যদি আন্ডারভেল লাগান তাহলে একদম এক্স্যাক্টলি আপনারা পাবেন। দেখুন ৫ নাম্বার টার্গেটে আগের দিনই সাপোর্ট নিয়েছে এবং এখান থেকে সাপোর্ট নেবার পর মার্কেট এখানে গিয়েছিল। এখানে কিছুক্ষণ সময় কাটিয়েছে, নিচে যখন খুলে এবং এটাকে ভেঙে উপর দিকে ক্লোজ করেছে। তাহলে স্বাভাবিকভাবে যদি কালকে সাস্টেন করে তাহলে আমরা আরেকটু উপরে দেখতে পাবো। আর যদি আমাদের যে চিরাচরিত যে লেভেল আছে, ধাক্কা আছে, সেটাকে যদি সে ফেস করে তাহলে কিন্তু নিচের দিকে আসবো। আসলে প্রিভিয়াস ডে যে লো ছিল সেইটাকে কিন্তু সে কি করেছে, কারেন্টের যে লোটাকে সে ভাঙতে চায়নি প্রথম অবস্থাতে। আমরা দেখব ছোট টাইম ফ্রেমে। চলুন ১ ঘন্টা টাইম ফ্রেমে দেখি। ১ ঘন্টা টাইম ফ্রেমে কি করছে দেখুন। মার্কেট আগের দিনই এর উপরে যেতে পারেনি। এখান থেকে মার্কেট ফেলেছে। মার্কেট ওপেন করলো এখানে। এখানে ওপেন করার পর উপর দিকে হোক নিচের দিকে হোক এই অংশকে পেরোতে পারছে না। তাহলে এখানে একটা রেজিস্ট্যান্স আছে। কেন রেজিস্ট্যান্স আছে? বাঁ দিকে আসুন, দেখুন রেজিস্ট্যান্স আছে কি নেই? রেজিস্ট্যান্স আছে। কারণ এখানে যে অংশটা একবার সাপোর্ট নিচ্ছে সেটি এখন রেজিস্ট্যান্সে পরিণত হয়েছে এবং এটি বেশ শক্তিশালী। কেন? কারণ প্রথমবার এই মার্কেটটাকে পড়ার পর উপরে তুলেছে, আবার নিচে নামিয়েছিল, আবার তুলেছে। সুতরাং এটি একটি শক্ত ঘাঁটি। সেই ঘাঁটিটাকে বায়াসরা কিন্তু ছাড়তে চায়নি। সেই বায়াসদের হাত থেকে সেলাররা দখল করে নিয়েছেন। সেলাররা যখন বায়াসরা যখন আবার উপরে যাচ্ছে তখন সেলাররা কিন্তু এই ঘাঁটিটা ছাড়তে চাইছে না এবং ছাড়তে চাইছেন না বলেই বারবার নিচে এসেছে। এই নিচে আসার পরই জিজ্ঞাসা চিহ্ন। নিচে আসার পরই হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন। এই জায়গাটায় যদি আপনি বুঝে যান তাহলে কিন্তু অনেকখানি আপনি অনেক গল্প বুঝতে পেরে যাবেন। বারবার চেষ্টা করলো কিন্তু নিচে এলো। নিচে কিন্তু আমার সাপোর্ট আছে। এই সাপোর্ট থেকে আমার কি করতে পারে? এই যারা এখান থেকে ধাক্কা খেলো তারা এই সাপোর্টকে ভেঙে নিচে নিয়ে যেতে পারে। আর নচেৎ এখান থেকে সাপোর্ট নিয়ে সে আরেকবার চেষ্টা করতে পারার কারণ তার আগের দিনে সে কিন্তু এখানে ধাক্কা খেয়েছে। এই ধাক্কাটা কি সহজে এই দুর্গটাকে কি সেলাররা ছেড়ে দেবেন? তাহলে আপনি এই রকম জায়গাতে একটা সিদ্ধান্ত নিতে পারেন যে কার পক্ষে থাকবেন। যদি আপনি বায়ার্সের পক্ষে থাকেন আপনার স্টপ লস এইটি। আর যদি আপনি সেলারের পক্ষে থাকেন তাহলে আপনার স্টপ লস হবে এইটি যদি নিচে আসে। কিন্তু নিচে তো আসেনি। আপনাকে রেজিস্ট্যান্সটা ভাঙবো বলে কি রেডি হচ্ছে? রেজিস্ট্যান্স বলছি সরি, সাপোর্টটাকে ভাঙবো বলে এর মধ্যে কোনো রকম বাতাবরণ দেখতে পাচ্ছেন? যখন ভাঙবো করবে এরকম জায়গাতে আসবে তবে তো আসবেন এটাকে স্টপ লস নিয়ে। কিন্তু তা তো নয়, মার্কেট এখান থেকে সাপোর্ট নিচ্ছে। তাহলে এইটিকে স্টপ লস নিয়ে আমাকে বাই করতে শিখতে হবে এবং দেখুন আপনার মিনিমাম হচ্ছে এখানে। এটি উড়ে যাবে তা না, আপনি জানেন না। কারণ হচ্ছে আবার সে ধাক্কা খেতে পারে ওখানে যদি স্ট্রং রেজিস্ট্যান্স থাকে। তাহলে আমি কিছুটা দেখব একটা স্টপ লসের সাপেক্ষে একটুখানি রিওয়ার্ড এবং তার সাপেক্ষে চললাম। আর কপাল যদি ভালো হয় ভেঙে যায় অপেক্ষা করতে পারি তাহলে নেক্সট রিজন আমি পাবো। তো সেইভাবে কিন্তু মুভমেন্ট এখানে দেখা গেছিল। বেশ, দ্বিতীয় নাম্বার হচ্ছে ১ ঘন্টা টাইম ফ্রেমে তো বুঝলাম। ১ ঘন্টা টাইম ফ্রেম যদি আমরা আনরাইভেলড দেখি তাহলে দেখব আনরাইভেলডের পরিবর্তে আর অনেক নিচে লেভেল আছে। সেজন্য আমি দেখাচ্ছি না আপনাদেরকে সিগন্যাল ইন্ডিকেটর দেখুন।
দেখুন সে কিন্তু বাই দিয়েছিল এবং বায়ের টার্গেট কিন্তু ফুলফিল হয়েছে। লং সিগন্যাল কিন্তু প্রথমে এই ক্যান্ডেলটি আপনাকে দিয়েছিল এবং এই যে এই জায়গাটাতে ফাঁকাতে সে সাপোর্ট নিচ্ছে মনে করছে, ফাঁকাতে কিন্তু সাপোর্ট নিচ্ছে না। ফাঁকাতে সাপোর্ট নিচ্ছে না কারণ এখানে ক্লাউড আছে, সেই ক্লাউডটা সাপোর্ট দিচ্ছে এবং এখান থেকে মার্কেট কিন্তু উপরের দিকে গেল এবং আমার টার্গেট 1 এবং টার্গেট 2 টাচ করেছে। সুতরাং আমরা কিন্তু এখানে কোনো কিছু দেখতে পাচ্ছি না। এরপরে আমরা দেখতে থাকি, বোঝার চেষ্টা করি চলুন। সেটা হচ্ছে যদি এখানে আমরা আসমা ইন্ডিকেটরটাকে লাগাই তাহলে দেখি যে কোনো লেভেল আপাতত পাচ্ছি না। যদি আমরা এখানে ডাইভারজেন্স দেখি তো ডাইভারজেন্স কিছু আছে। ডাইভারজেন্স আপনি দেখুন যে প্রথমেই কিন্তু এখানে একটা বুল ডাইভারজেন্স হয়েছিল মার্কেটে, সেটি আগের দিনে আমরা দেখেছিলাম, তারই ফলশ্রুতি এখনো পর্যন্ত মার্কেটে চলছে। এরপরে আমরা 15 মিনিটের সাপেক্ষে একটু দেখি, বিচার করি। তা 15 মিনিটে আপনারা দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা, আসছি আমি পরে ডাইভারজেন্সে, আগে আপনারা লেভেলগুলোকে দেখুন। আমরা কি দেখেছেন না, আপনারা দেখলেন যে মার্কেট এরকম জায়গাতে এসে বন্ধ হয়েছে, আজকে খুললো এখানে, মার্কেট নিচে নামছে, নিচে নেমে ধীরে 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 লোটাকে তোলার চেষ্টা করছিল কিন্তু পারলো না, শেষ মুহূর্তে কী করলো, ব্রেক করলো, সেটাকে আবার যখন ভাঙলো সে উপরের দিকে গেল। কিন্তু এখানে আমাদেরকে দেখতে হবে এবং কিভাবে বিচার করতে হবে। আপনাদের মনে আছে যে আমি একটা লেভেলের কথা বলছিলাম যে 660 থেকে 680 বা 670 লেভেল পর্যন্ত দেখুন বারে চেষ্টা করছে কিন্তু ভাঙতে পারছে না। এবারে বাঁদিকে তাকিয়ে দেখুন এখানে কি ঘটনা ঘটছে। বাঁদিকে তাকিয়ে দেখুন, এটা একটা গুরুত্বপূর্ণ লেভেল গুরুত্বপূর্ণ, মার্কেট কিন্তু এটাকে জিততে দিচ্ছে না, বারে যাচ্ছে বাধা খাচ্ছে, বারে যাচ্ছে বাধা খাচ্ছে এবং বাধা খেতে খেতে এই লেভেলটা কত গো, এই লেভেলটা 650-এর থেকে একটুখানি ওপরে এবং এই দেখুন 680 ওই 10-20 পয়েন্ট উপরে নিচে। তো এই লেভেলটাকে কিন্তু দেখুন একজন বড় ক্যান্ডেল ব্রেক করলো। বড় ক্যান্ডেল ব্রেক করা মানেই হচ্ছে যেটা একটা গুরুত্বপূর্ণ লেভেল ছিল যেটাকে ব্রেক করলো। যেমন এখানে আমরা দেখেছিলাম একটি বড় ক্যান্ডেল এই লেভেলটিকে ব্রেক করে উপর দিয়ে গেল আর নামলো না। তেমনি করে সেম জিনিস আমরা দেখতে পাচ্ছি, তাকিয়ে দেখুন যে একটি বড় ক্যান্ডেল এই লেভেলটিকে ব্রেক করলো এবং এর কাছাকাছি অংশ থেকে এখান থেকে ধরে নিয়ে মার্কেটটা কিন্তু উপর দিকে চললো। কিন্তু এখানে একটা মজার ঘটনা ঘটে গেছে, সেটি হচ্ছে ভালো করে মন দিয়ে দেখুন, বারবার যাচ্ছে, ভাঙতে পারছে না, মার্কেট নিচের দিকে আসছে। যারা ব্যবহার করেছেন তাদের বারবার কিন্তু স্টপ লস খাচ্ছে, কারণ আমরা একটা ব্রেকআউটের মুখে স্টপ লস নেব। এই আমরা ট্রেড নেবো নতুন করে যে এত বড় ক্যান্ডেল হচ্ছে, এবার বোধহয় উড়ে চলে গেলে, এখানে একটা ডব্লু প্যাটার্ন হচ্ছে, উঠবে, কিন্তু মার্কেটকে নিচে নামিয়ে দিল। যখন নিচে যাবে তখন ভাবছি এবার বোধহয় নিচে যাবে, সুতরাং আমরা এখানেই ঘোরাফেরা করছি, আমরা টপে এবং এখানে ধরতে পারছি না। দেখুন যে এরিয়াটাতে ভাঙার চেষ্টা করছে বারবার, যখন নিচের দিকে এলো তখন এটাতে স্বাভাবিকভাবেই দুম করে পড়ছে। এবারে দেখুন যে জায়গাটা, এই জায়গাটা কি, এই জায়গাটা হচ্ছে কারেন্ট ডে লো। এই জায়গাটা কিন্তু কারেন্ট ডে লো, এক্স্যাক্টলি কারেন্ট ডে লোটাকে কিন্তু ভাঙতে দিচ্ছে না, সুতরাং এখান থেকে একটা প্রবাবিলিটি থাকবে। আমার লেভেলও আছে এবং কারেন্ট ডে লো, এটা সেই দুটো মিলিয়ে কিন্তু এখানে একটা সাপোর্ট তৈরি করেছে। আমি ছোট্ট করে আপনাদেরকে কারেন্ট ডে লো দেখানোর মতো আমার কাছে ইন্ডিকেটর এখানে লাগানো নেই আপাতত, তো আমি পরেরটাতে দেখাচ্ছি। তো যদি থাকে তো এখানে আপনি তাকিয়ে দেখুন যে আমার হচ্ছে এইটা ছিল কারেন্ট ডে লো এখানে একটা কি হিসেবে কাজ করছে, সাপোর্ট হিসেবে কাজ করে। কিন্তু সেখানেই যদি আমার একটা কি থাকে, একটা লেভেল থাকে, তাহলে সেটি অবশ্যই আমার একটা বেশ জোড়া ফলা হয়ে যায় এবং সেটি ভালো সাপোর্ট হিসেবে কাজ করে। কিন্তু শুধুমাত্র এটাতেই হবে না, এই অংশটাকে যদি দেখেন তাহলে দেখবেন যে এখানে কি তৈরি হয়েছে। আমি আপনাদেরকে দেখাই, ডাইভারজেন্স হয়েছে, এই জায়গাটাতে একটা ডাইভারজেন্স হয়েছে, আমরা ক্লিয়ার কাট দেখতে পাবো। দেখুন এখানে দুটো ডাইভারজেন্স হয়েছিল, বুল ডাইভারজেন্স এইটুকুর মধ্যে। সুতরাং তিনটে বিরল ঘটনা এখানে ঘটছে। 1 নাম্বার এখানে তো লেভেল আছে, দ্বিতীয় নাম্বার হচ্ছে সেটা হচ্ছে কারেন্ট ডে লো, সেখানে একটা সাপোর্টের কাজ করেছে এবং সেখানে আমাদের বুলিশ ডাইভারজেন্স হয়েছে। সুতরাং এই সবকটা মিলিয়ে এখানে একটা প্রবাবিলিটি তৈরি হয়েছে এবং আমরা যদি এইভাবে একটা ট্রেন্ড লাইনকে আঁকতাম তাহলে হয়তো পরেও আমরা সেটা ঢুকতে পারতাম এবং চোখ বুঝে আপনাকে কোনো না কোনো জায়গাতে তো ভাবতেই হবে যে কিছু ট্রেড নিতে হবে এবং আমি ট্রেড নিতে পারতাম। আর যদি আপনি ইন্ডিকেটরের সাহায্য নিতেন তাহলে ইন্ডিকেটর যদি এখানে লেভেল দেয় তাহলে আপনি ট্রেড করতে পারতেন। দেখুন তার উপরেই লং হওয়ার জন্য সুযোগ আপনাকে দিয়ে দিয়েছে ও, এই 24,590 উপরে আপনি লং হন এবং লং হবার পরে দেখুন আপনি টার্গেট নাম্বার 3 এবং 4 কিন্তু টাচ করে গেছেন এবং এক্স্যাক্টলি 3 এবং 4 নাম্বার টার্গেট থেকে আপনি কিন্তু আবার ফেরত এসছেন। আর যদি আপনারা যেটা
ডে রেঞ্জ দেখায় সেই ইন্ডিকেটর যদি আল্টিমেট ব্যবহার করেন তাহলে দেখবেন যে প্রবাবল রিভার্সাল জোন কোথায়, সেখান থেকে মার্কেট কেমনভাবে ঘুরেছে। দ্বিতীয় প্রবাবল রিভার্সাল জোন, সেখান থেকে মার্কেট ঘুরেছে, একটা লাইভ মার্কেটে আপনাকে সে দিতে থাকে কারেন্ট সাপোর্ট রেজিস্ট্যান্স। সুতরাং আপনি বুঝতে পারছেন এখান থেকে যে যাওয়ার তার কিন্তু পথ আমাদের কাছে ছিল এবং সেটা আমরা দেখেছি। যদি সিগন্যাল ইন্ডিকেটর ব্যবহার করি তাহলেও দেখবেন তার একটু পরে সে সাপোর্ট আপনাকে দিয়েছে যে উপরের দিকে যাওয়ার কথা। আচ্ছা চলুন এবার 15 মিনিটে দেখুন। 15 মিনিটে আমি ডে লো আপনাদেরকে প্রথমে দেখাচ্ছি। আমি দেখতে পেয়ে গেছি যে আছে। দেখুন এই ইন্ডিকেটরটি আপনাকে সাহায্য করবে ডে হাই বা ডে লো দেখানোর জন্য। একটুখানি সময় নিচ্ছে ততক্ষণ পর্যন্ত। এই যে দেখুন এইটা হচ্ছে কারেন্ট ডে লো, দেখতে পাচ্ছেন কারেন্ট ডে লো এই অংশটা, এবং এখানেই আমাদের ওই সাপোর্টটি ছিল এবং সেখান থেকে এক্স্যাক্টলি সেখান থেকে মার্কেট ঘুরেছে। তো আপনাকে কারেন্ট ডে লো থেকে প্রত্যেকবার যে ঘুরবে তা নয়, কিন্তু আপনিকে সেখানে অনেকগুলো ঘটনা ঘটেছে, সুতরাং এটি একটি শক্তিশালী সাপোর্টে পরিণত হয়েছে, আর কিছু নয়। আপনি যদি এখানেও লেভেলগুলোকে দেখেন তাহলে কি দেখবেন, দেখুন মার্কেট এই অংশটাতে বারে বারে ঘুরে এসেছে এবং অংশটার দিকে তাকিয়ে দেখুন 24,675 এবং দেখুন 50-এর ওপরে মানে 60-এর এই অংশে বারবার কিন্তু আপনাকে বাধা দিয়েছে। তাহলে ওই যে ডেলি টাইম ফ্রেমে বললাম যেখানে ধাক্কা খেতে পারে, ধাক্কা খেয়েছে, সেটাকে একটি বড় ক্যান্ডেল ভেঙেছে, রিটেস্ট করেছে এবং গিয়েছে। আপনি 15 মিনিটে যখন ট্রেড নেবেন, আপনি এখান থেকে যদি ডাইভারজেন্স ফলো করতে পারেন তাহলে আপনি ট্রেড নিতে পারেন। হ্যাঁ, সময় সুযোগ আপনাকে বিভিন্ন রকমভাবে দিয়েছে এবং দেখুন এই যে গ্রিন জোন হয়ে যাওয়ার পর আপনাকে এক্স্যাক্টলি আপনি কোনো না কোনো লেভেলে দেখবেন যে ওর 24,450। তাহলে 24,450-এ অন্য জায়গাতেও লেভেল আছে, এখানেও লেভেল আছে। মানে কি 1 ঘন্টা টাইম ফ্রেমেও যেখানে লেভেল পাচ্ছেন, 15 মিনিটেও সেখানে লেভেল পাচ্ছেন, একদিনের টাইম ফ্রেমেও সেখানে লেভেল পাচ্ছেন, মানে সেটা একটি শক্ত ঘাঁটি। সুতরাং এইভাবেও কিন্তু আপনাকে বিচার করতে হবে এবং শিখতে হবে। ঠিক আছে? তো ঠিক আছে, আপনারা ট্রেড দেখতে পেলেন। আচ্ছা এখানে ঘটনা হচ্ছে যে আমরা এবার কি করতে পারি সেটাকেও তো আমাদেরকে দেখতে হবে। একটু আমরা করব কি? আমি যদি 5 মিনিট টাইম ফ্রেমে আমি যদি দেখি তাহলে আপনি কি করবেন? 5 মিনিট টাইম ফ্রেমে দেখুন এখানে বড় বড় গ্যাপ রয়েছে। আপনি খুব অনায়াসে এই এই কয়েকগুলোকে নিয়ে একটা ট্রেন লাইনকে টেনে রেখে দেন। দেখুন এখানে কিন্তু একটা গ্যাপ আছে। যদি মার্কেট কালকের দিন এরকম যায় তাহলে হয়তো পূরণ করতে পারে এবং ধাক্কা খেয়ে আবার নিচে নামতে পারে। নিচের দিক থেকে এইভাবে একটা ট্রেন লাইনকে এঁকে রাখুন। যদি মার্কেট এখানে খোলে তাহলে এই দুটোর মধ্যে থাকার চেষ্টা করুন। যদি নিচের দিকে যায় তাহলে উপরে থাকবে। একটা সিম্পল প্রাইস অ্যাকশনের সাপেক্ষে আপনারা ট্রেড করুন। এইগুলো হবে গুরুত্বপূর্ণ লেভেল। যে গুরুত্বপূর্ণ লেভেলগুলো থেকে দেখতে পাচ্ছেন মার্কেট উঠেছে, মার্কেটকে যেতে দেয়নি। এটি হবে গুরুত্বপূর্ণ লেভেল। এইগুলোকে 5 মিনিটের সাপেক্ষে, কারণ 5 মিনিটে ট্রেড করতে চাইছেন, সুতরাং এটি কিন্তু একটি ভালো সাপোর্ট লেভেল রেজিস্ট্যান্স লেভেল হিসেবে পরিণত হয়ে আছে। তো আপনি নজর করুন এই লেভেলটাকে যদি হয়। তাকিয়ে দেখুন এটার সঙ্গে নিচের সঙ্গে একটা জোন টেনে দেন, তাহলে পরে আপনি কিন্তু আপনার রেজিস্ট্যান্স লেভেলটা পাবেন কারেন্টের সাপেক্ষে। আর উপর থেকে যদি আপনি নামতে পারেন তাহলে কিন্তু আবার এখানে একটা ট্রেন লাইন আপনি অনায়াসে পাবেন, যে পর্যন্ত তার হয়তো উদ্দেশ্য হতে পারে যাওয়া। আমি জানি না, আপনারা টানবেন হাতে, আমি টানছি না। তো এখান পর্যন্ত সে যেতে পারে, আর যদি নিচে ভেঙে যায় তাহলে নিচের দিকে সে যেতে পারে। তো লেভেল বরাবর আপনারা কাজ করবেন। যদি আমরা 10ই মার্চের জন্য দেখি তাহলে নিচের দিকে দেখব যে 24,500 থেকে কিন্তু কলরা পালিয়েছে, কল ওয়াই পালিয়েছেন। মানে তারা কিন্তু মনে করছেন যে হয়তো মার্কেট বুলিশ হয়ে গেল এবং সেই ধরনের একটা ইঙ্গিত এরা দিচ্ছেন 24,500-র উপর নিচে কিন্তু আমাদের যেতে পারবো না, এরকম ধরনের ভাবছেন। আমরা দেখব যে আমাদের হচ্ছে 24,800-তে দাঁড়িয়ে রয়েছে। দেখুন রেজিস্ট্যান্স কিন্তু আছে 24,800-তে। 24,800 কিন্তু পেরোতে পারেনি, সেই জন্য কিন্তু সে দাঁড়িয়ে রয়েছে 24,750, সেখানেও কিন্তু রেজিস্ট্যান্স আছে। যদি দেখি আমরা 24,700, ভালো রকম সাপোর্ট তৈরি হয়েছে 24,700-তে, কিন্তু ইন্ট্রাডেতেও কিন্তু পুট ওয়াই চেঞ্জ হয়েছে, অর্থাৎ 700 এইটাকে জেতার জন্য কিন্তু উদগ্র রয়েছে। আজকের ডেটা কিন্তু তাই বলছে। আমরা দেখব কালকের ডেটা তো ক্ষণে ক্ষণে পাল্টাবে, সুতরাং এটাকে কেবলমাত্র কেমনভাবে দেখতে হয় আমি বললাম। তো এই হচ্ছে মোটামুটিভাবে আজকের আলোচনা। একটু বড় হয়ে গেল, আশা করি আপনারা অনুভব করবেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন, আমি চেষ্টা করব উত্তর দেবার। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সফল হন।